ব্যাংক ম্যানেজার আপনার টাকা পাহারা দিচ্ছে নাকি চুরির অনুমতি দিচ্ছে? সিস্টেমের সবচেয়ে বড় ডাকাতির রহস্য ফাঁস হচ্ছে আজই। মাত্র ৩,০০০ টাকার ভাড়া দোকানের নামে ঋণ প্রায় ১০০ কোটি টাকা। পাচার করা অর্থে তিনি যুক্তরাষ্ট্রে বিলাসী জীবনযাপন করছেন। বিপুল খেলাপি ঋণের কারণে নানা নেতিবাচক প্রভাব পড়ছে ব্যাংক ও অর্থনীতিতে। স্বাগতম অ্যালগরিদম ফাইলে। আমাদের শোনানো হয়েছিল আকাশ ছোঁয়া উন্নয়নের গল্প, বলা হয়েছিল বাংলাদেশ হবে এশিয়ার টাইগার। কিন্তু মঞ্চে যখন উন্নয়নের জোয়ার নিয়ে তপ্ত ভাষণ চলছিল, ঠিক তখনই পর্দার আড়ালে একদল মানুষ ছুরি দাঁড় করছিল। কসাইয়ের মতো তারা জবাই করছে দেশের একটির পর একটি ব্যাংককে। আজ আমরা কোনো তথ্য কথা বলবো না, বরং সেই ভয়ঙ্কর গোপন সমীকরণ খুলে দেখাবো কিভাবে আপনার গাম জড়ানো সঞ্চয় দিয়ে তৈরি হয়েছে দুবাইয়ের প্রাসাদ আর কানাডার বেগম পাড়া। আপনার মনে প্রশ্ন জাগতে পারে, ব্যাংক কেন জেনে শুনে এমন মানুষকে লোন দেয় যারা কোনোদিন টাকা ফেরত দিবে না? এখানে কাজ করে পার্সেন্টেজের খেলা। বড় বড় লোনের ক্ষেত্রে 10% থেকে 15% কমিশন অগ্রিম ঠিক করা থাকে। লোন পাস হওয়ার আগে এই টাকাটা চলে যায় প্রভাবশালী সিন্ডিকেটের পকেটে। ব্যাংক কর্মকর্তারা কেন সই করে? কারণ এই কমিশনের লোভে তারা ভুয়া গ্যারান্টি পেপার আর অস্তিত্বহীন কারখানাকে ভেরিফাইড বলে রিপোর্ট জমা দেয়। আপনার টাকা চুরির প্রথম অনুমতিটা আসে আপনার আস্থার সেই ব্যাংকারের কলম থেকেই। আধুনিক ডাকাতি হয় এসির নিচে বসে কলমের খোঁচায়। 2016 সালে বাংলাদেশ ব্যাংক হ্যাক, ইতিহাসের সবচেয়ে বড় ডিজিটাল ডাকাতি, $81 মিলিয়ন। এটা নিয়ে একটা ভিডিও বানিয়েছিলাম, আপনারা এই ভিডিওতে দেখতে পারেন। 2012 সালে সোনালী ব্যাংকের হলমার্ক কেলেঙ্কারি, এরপর বেসিক ব্যাংক, বিসমিল্লাহ গ্রুপ। রাজনৈতিক প্রভাবে হাজার হাজার কোটি টাকা সরিয়ে নেওয়া হলো, অথচ কোনো বিচার হলো না। এই যে এক একটা ডাকাতি, এর ফলে ব্যাংকিং সিস্টেমের উপর সাধারণ মানুষের বিশ্বাসটাকে শেষ করে দেওয়া হয়েছে। লুট করা টাকা এই দেশের মাটিতে রাখা নিরাপদ নয়। 1 টাকার জিনিস আমদানির নাম করে 10 টাকা দাম দেখিয়ে বাকি 9 টাকা বিদেশের অ্যাকাউন্টে পাচার করা হয়। আর এই হুন্ডি চক্রের সাথে সরাসরি যোগ আছে মানুষ পাচারের। মধ্যপ্রাচ্যে আর ইউরোপের পথে মানুষ যখন মারা যায়, সেই পাচারের ফাইন্যান্সিয়াল ব্যাকআপ আসে এই লুটেরারদের পাচার করা টাকা থেকে।